সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যুবদলের আজকের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল শুরু হয়েছে নয়াপল্টন থেকে। তারপরে সেটি নাইটিঙ্গেল মোড় এবং পল্টন হয়ে প্রেস ক্লাব হয়ে এই মুহূর্তে একেবারে হাইকোর্টের সামনের যে রাস্তাটি রয়েছে সেখানে রয়েছে। আমরা একটু দেখাতে চাই বিশাল বিক্ষোভ মিছিল যুবদলের পক্ষ থেকে। তারা যেটি বলছে যে সারা দেশে যে খুনগুলো হলো, এই কিছুদিন ধরে সবশেষ এনসিপির উপরেও হামলা হলো, এই সব মিলিয়ে সরকারের যে নীরবতা, সরকারের নীরব ভূমিকার কারণে মূলত সারা দেশে এমন মব সৃষ্টি হচ্ছে। এবং এই মব সৃষ্টির অন্যতম কারণ হিসাবে তারা যেটি বলছেন যে সরকারের যে নির্লিপ্ত ভূমিকা, সরকার যে নীরব ভূমিকা পালন করছে, সেই নীরব ভূমিকার কারণেই মূলত আজকের যে পরিস্থিতি সেটি তৈরি হচ্ছে। এবং পরবর্তীতে আমরা যেটি দেখছি, এই যে মিছিল যুবদলের সেটি একেবারে মৎস্য ভবনের যে মোড়টি রয়েছে সেই মৎস্য ভবনের মোড়ের সামনে এসে তাদের যে মিছিল সেটি এসে এই মুহূর্তে সম্মুখ ভাগ সেটি দাঁড়িয়েছে। এবং আমরা সেই সম্মুখ ভাগের একেবারে সামনে থেকেই সেটি দেখানোর চেষ্টা করছি। এবং তারা যেটি বলছেন, আমরা জানি যে মিটপুরে একজন ব্যবসায়ীকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেটি ব্যবসায়িক দ্বন্দ্ব হিসাবে পুলিশ দেখছেন। এবং তারপরে যুবদলের একজনকে সেক্ষেত্রে হত্যা করা হয়েছে খুলনায়। এই যে ঘটনাগুলো সেটিকে তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার তাদের যে নীরব ভূমিকা তার জন্যই আসলে এই সুযোগটি পাচ্ছে। এবং সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক থাকতো, অবনতি না হতো, সেক্ষেত্রে তারা বলছেন যে এরকম ঘটনা ঘটতো না। এবং আমরা 5ই আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি ধীরে ধীরে সরকারের পক্ষ থেকে তারা যেটি বলছে যে সেটি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে তারা যেটি বলছেন সেটি এখন পর্যন্ত যে আশানুরূপ যে উন্নতি সেটি ঘটেনি, যার কারণেই আসলে সারা দেশে মব হচ্ছে। এবং বিএনপির সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি যেটি বলেছেন যে তারা চেয়েছিল ডেমোক্রেসি, কিন্তু হচ্ছে মবক্রেসি। অর্থাৎ এই যে মব সৃষ্টি হচ্ছে, মব সৃষ্টি আমরা কিন্তু দেখেছি সেক্ষেত্রে গোপালগঞ্জে যেটি এনসিপির উপরে আসলে তাদের যে কর্মসূচি, পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেখানেও কিন্তু হামলা শিকার হয়েছে। এবং বিএনপি এই 5 তারিখের পরে বিএনপি অনেক কর্মী কিন্তু আসলে গুপ্ত হত্যার শিকার হয়েছে। এবং সেই সাথে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি সহ যারা এই ফ্যাসিবাদ মুক্ত করার ক্ষেত্রে যারা আন্দোলন করেছে একসাথ হয়ে, তাদের মধ্যে যে একটি ফাটল সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। তারা যেটি বলছে যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সকলকে ঐক্যবদ্ধ থেকে এই যে ফাটল ধরা হচ্ছে সেটি যাতে ফ্যাসিবাদ আবার ফিরে না আসে, তারা যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে। বিশেষ করে সামনের ফেব্রুয়ারি নির্বাচনের যে একটি ষড়যন্ত্র চলছে, তারা যেটি বলছেন সেটি যাতে মোকাবেলা করা যায়, তার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে সেটি মোকাবেলা করার জন্য বলছেন। বিএনপির পক্ষ থেকে তিনি কথা বলেছেন, আমরা দেখেছি বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তিনি কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে তারেক রহমান, জিয়াউর রহমান সহ তাদের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সেক্ষেত্রে তারা জামায়াত শিবিরকে দোষারোপ করছেন। তারা যেটি বলছেন যে তারা যাতে ফ্যাসিবাদের আওয়ামী লীগের মতো তারা যাতে মিথ্যা প্রোপাগান্ডা না ছড়ায়, তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে তারেক রহমান এবং যারা দলীয় যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তাদের যদি কোনো অপরাধ থাকে সেটি সমালোচনা হতে পারে। যারা চাঁদাবাজ তাদের বিপক্ষে দল, তবে তাদের যে চাঁদাবাজের কথা বলতে যে যাতে কোনো মিথ্যাচার কথা না হয় কেন্দ্রীয় নেতাদের প্রতি, সেটিও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। অর্থাৎ এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যারা ফ্যাসিবাদের পক্ষের শক্তি ছিল তারা দেখা যাচ্ছে ধীরে ধীরে তাদের মধ্যে যে ফাটল সেটি কিন্তু আসলে দৃশ্যমান হচ্ছে। এবং তাদের মধ্যে যে দূরত্ব সেটি আরও বাড়ছে। এবং এই দূরত্ব বাড়ার কারণ হিসাবে তারা যেটি বলছেন যে যে অন্তর্বর্তী সরকার, সে অন্তর্বর্তী সরকার নীরব ভূমিকা পালন করছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেক্ষেত্রে তাদের যেই অবস্থান এবং তাদের যে ভূমিকা সেটিও তারা প্রশ্নবিদ্ধ হিসেবে দেখছেন। এবং আমরা যেটি দেখছি এই মুহূর্তে একেবারে মৎস্য ভবনের সামনেই দাঁড়িয়ে আছেন যুবদলের নেতাকর্মীরা। এবং তারা
অনেকক্ষণ যাবতীয় মৎস্য ভবনের সামনে মিছিলের আশপাশে যারা রয়েছে, খণ্ড খণ্ড যে মিছিল রয়েছে সেই খণ্ড খণ্ড মিছিল যাতে একত্রিত হতে পারে তার জন্য আসলে তারা এখানে এসে জড়ো হয়েছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে জানতে চাই, আপনারা বিক্ষোভ মিছিল করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে, আপনাদের মনে হচ্ছে কি আইন শৃঙ্খলা বাহিনীর কি করা উচিত এখন মনে করছেন? আইন শৃঙ্খলার এই মুহূর্তে উচিত দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের যে অরাজকতা, কিছু কিছু দল, নামধারী কিছু দল যারা 71 সালে পরাজিত শক্তিগুলোই এই দেশে একটা অরাজকতা সৃষ্টি করতেছে, আমাদের এই গণতান্ত্রিক নির্বাচনকে বানচাল করার জন্য যে ষড়যন্ত্র করছে, আমরা সেটা প্রতিহত করতে চাই এবং নির্বাচন এবং প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনারা অনতি বিলম্বে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন দাবি করছি আমরা। তিনি যেটি বলছে যে অনতি বিলম্ব অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচনের একটি কথা বলা হয়েছে এবং যেটি নিয়ে লন্ডন বৈঠকের পরও বিএনপি বলছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং একটা আশ্বাসও দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও। কিছুদিন আগে প্রেস ব্রিফিং করা হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে সকলকে প্রস্তুতি গ্রহণ করার জন্য, বিশেষ করে নির্বাচন কমিশনকে প্রস্তুতি গ্রহণ করার জন্য বলেছেন। এই যুবদল নেতা সেটাই বলছিলেন যে যারা 71-এ পরাজিত হয়েছিল, 24-এ যারা পরাজিত হয়েছিল, এমন পরাজিত শক্তিরাই সামনের নির্বাচনকে বানচাল করার জন্য যে চেষ্টা, বানচালের সে চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তারা যেটি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি হয় সেক্ষেত্রে এই ষড়যন্ত্র মোকাবেলা তারা করতে পারবেন এবং তারা যেটি বলছেন যে যে নির্বাচন যাতে ফেব্রুয়ারিতে দেওয়া হয় এবং গণতান্ত্রিক যে ধারা সেটি নির্বাচনের মাধ্যমে তারা বলছেন যে ফিরে আসবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুই পাশে আসলে যেহেতু এটি একটি প্রধান সড়ক এবং শাহবাগ এবং কাকরাইলের দিকে যেতে যে মোড়টি রয়েছে মৎস্য ভবন মোড় সেখানে অবস্থান নিয়েছে তারা, সেক্ষেত্রে রাস্তার এক পাশে আসলে যানজটেরও সৃষ্টি হয়েছে। তবে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে একটি অ্যাম্বুলেন্সকে দলীয় নেতাকর্মীরা সেক্ষেত্রে তাকে সে অ্যাম্বুলেন্সটিকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখানে দাঁড়িয়ে তাদের যে মিছিল, যে স্লোগান, সেটি কিন্তু তারা এখানে দাঁড়িয়ে জারি রাখছেন। তারা শাহবাগ পর্যন্ত যাবেন কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে দুপুরের পরে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে নয়াপল্টনে এবং সেই সংক্ষিপ্ত সমাবেশ শেষে নয়াপল্টন থেকে যে মিছিল, সে মিছিল শুরু হয়েছে এবং মিছিল শুরু হয়ে সেটি এই মুহূর্তে একেবারে নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর এবং তারপরে পল্টন থেকে প্রেস ক্লাব পার হয়ে সেটি এসে এই মুহূর্তে একেবারে মৎস্য ভবনের যে মোড়টি রয়েছে সেই মৎস্য ভবনের মোড়ে এসে অবস্থান নিয়েছে এবং এখানে এসে তারা সকলে একত্রিত হচ্ছেন এবং একত্রিত হওয়া শেষেই মূলত যেই তাদের যে একসাথ হয়ে আবার তারা এই মৎস্য ভবন থেকে তারা শাহবাগের দিকে মিছিল নিয়ে যাবেন এবং আমরাও সেটি দেখছি এই মুহূর্তে মৎস্য ভবনের যুবদলের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং কেন্দ্রীয় যুবদলের যে নেতাকর্মীরা তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং আজকের এই বিক্ষোভ মিছিলের আগে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। সেই সংক্ষিপ্ত সমাবেশে তারা যেটি বলেছেন যে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যাতে অন্তর্বর্তী সরকার যায় এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যেটি বলেছেন যে যাতে করে যে নির্বাচন যাতে বানচাল যারা করতে চায় তাদের যাতে শক্ত হাতে দমন করা হয় এবং আমরা এই মিছিল যেটি দেখছি সেটি মৎস্য ভবন মোড়ে এসে এখানে এসে তারা থেমেছে এবং এই মৎস্য ভবন থেকে পরবর্তীতে তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা এই মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা রয়েছে। আমরা যে এখানে যাদেরকে দেখতে পাচ্ছি একেবারে যুবদলের কেন্দ্রীয় যারা নেতা রয়েছে তারা সকলে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এটি আসলে মিছিল কত দূর যাবে একটু জানতে চাই, আপনার থেকে একটু জানতে চাই। এই মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়েছে, এটি কোথায় গিয়ে শেষ হবে এবং এই মিছিলের উদ্দেশ্য? মিছিলটি শাহবাগ মোড়ে যে শেষ হওয়ার কথা রয়েছে, শাহবাগ মোড়ে যে শেষ হবে।
এই মিছিলের আসলে যুবদলের সারা বাংলাদেশে যে আমাদের কিছুদিন আগে আপনি দেখেছেন যে এই কক্সবাজারে আমাদের দলের এক নেতাকে জামাতের খুন করেছে। সে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েই সোহাগের যে হত্যা হয়েছে, এখানে ঘটনাকে ষড়যন্ত্রমূলক এখানে বিএনপিকে সাজানোর চেষ্টা করা হয়েছে। এই সবচেয়ে ষড়যন্ত্র চক্রান্তর বিরুদ্ধেই আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ। তিনি যেটি বলছেন সোহাগ হত্যাকাণ্ড সহ সেটিকে ঘিরে তারা বলছে যে একটি ষড়যন্ত্র চলমান রয়েছে, সেটি আমরা যুবদলের সভাপতি মোনায়েম মুন্নাকে পেয়েছি। আমরা লাইভে রয়েছি, জানতে চাই আজকের এই প্রতিবাদ মিছিল থেকে আপনারা কি বার্তা দিতে চান? আমরা বার্তা দিতে চাই অন্তর্বর্তী সরকারের যে নির্লিপ্ততা, তাদের শৈথিল্যতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতিতে আমরা উদ্বিগ্ন। আপনি দেখেন বাংলাদেশ এখন নতুন একটি ধারা শুরু হয়েছে, মব সন্ত্রাস। এই মব সন্ত্রাস কিন্তু 5ই আগস্টের আগে ছিল না। আগে অন্য ধরনের সন্ত্রাস ছিল, এটা মবক্রেসিতে পরিণত হয়েছে বাংলাদেশ। এবং এনসিপির নতুন একটি দল, তাদের এখনও তারা আমি মনে করি রাজনৈতিকভাবে তাদের মধ্যে সেই পরিপক্কতা আছে নাই। যেমন আমি 40 বছর যাবৎ এই দলের রাজনীতি করছি, তারা এই প্রোগ্রামকে কর্মসূচি করার আগে আরও তাদের চিন্তা করা উচিত ছিল। আমরা অবশ্যই এনসিপির উপর আওয়ামী লীগ ফ্যাসিস্ট যে হামলা চলেছে তার তীব্র নিন্দা জানাই। আমাদের দল থেকেও এটার নিন্দা জানানো হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে যারা অশ্রাব্য অশ্লীল ভাষা প্রয়োগ করে স্লোগান দিয়েছে, তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আইনে আওতায় আনতে হবে। কারণ সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিদ্যমান না থাকলে বাংলাদেশ ধ্বংসের দিকে যাবে। শিষ্টাচার এবং সভ্যতা ভব্যতা রাজনীতির একটি প্রধান অঙ্গ, এটাকে সমুন্নত রাখতে হবে। আমরা আজকে দেশবাসীর কাছে এটাই বলছি যে আমরা আপনাদের পাশে আছি। আমরা একটা দায়িত্ব নিয়ে দায়িত্বের জায়গা থেকে আমরা আমাদের কর্তব্য পালন করছি। আমাদের নেতা জনাব তারেক রহমান অত্যন্ত কঠোর হস্তে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনকে আমি মনে করি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কারণ আপনি যেখানে ওবায়দুল কাদের বলেছিল সরকার পতন হলে, আওয়ামী সরকারের পতন হলে 5 লক্ষ লোক মারা যাবে, সেখানে দেখেছেন আমাদের নেতার নির্দেশে আমরা থানা পাহারা দিয়েছি, এলাকায় পাহারা দিয়েছি, মানুষের পাশে দেখেছি। গোপালগঞ্জে এনসিপির উপর যে হামলা, তারা তো ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদের উপর এই হামলাকে আপনারা কিভাবে দেখছেন? বুঝলাম না, একটু আবার বলেন। গোপালগঞ্জে এনসিপির উপর হামলাকে কিভাবে দেখছেন আপনি? অবশ্যই এটা নিন্দনীয়, ফ্যাসিস্টের আগমনী বার্তা। এটাকে ঐক্যবদ্ধভাবে আপনার নির্মূল করতে হবে, মোকাবেলা করতে হবে। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো স্বাভাবিক হোক, সেটি তো আপনারা চান। আইন শৃঙ্খলা সরকারকে কি বলতে চান? আমরা সরকারকে বলতে চাই, আপনারা প্রথম থেকেই বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনূস সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করছে প্রথম থেকেই। তারা আমি মনে করি লন্ডন বৈঠকের পর একটি মহলের মাথা খারাপ হয়ে গিয়েছে। তারা সূক্ষ্মভাবে পরিকল্পনা করে বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত অবস্থা বিরাজ করার চেষ্টা করছে। আমরা একটা তীব্র নিন্দা জানাই। আপনি মিটফোর্ডের ঘটনা দেখেন, এখানে আজকের এটিএন নিউজ একটা নিউজ করেছে, যুবদলের যে দুজনকে আমরা বহিষ্কার করছি তারা প্রাথমিক এজাহারে তাদের নাম ছিল না, এবং পরিবার থেকেও বলা হয়েছে 3 জনকে বাদ দিয়ে নতুন 3 জনকে ঢুকানো হয়েছে। কারা ঢুকালো, কী কারণ ঢুকালো, এটা জাতি জানতে চায়, আমরাও জানতে চাই। এই যে একটি ঘটনা বুধবার ঘটার পরে এই ভিডিও 2 দিন পরে প্রচার করে কারা বাংলাদেশে অন্যায় আচরণ করলো, কারা আমাদের নেতার বিরুদ্ধে স্লোগান দিল, সেটাকে চিহ্নিত করতে হবে। কারণ এই ধরনের মবকে নিয়ন্ত্রণ করতে না পারলে বাংলাদেশে কোনো অবস্থাতে সুষ্ঠু অবস্থা বিরাজ করবে না। ধন্যবাদ আপনাকে। একটি মহল চাচ্ছে যে দেশের এই অবস্থাকে নির্বাচনের অন্তরায় প্রমাণ করার অপচেষ্টা করছে, যাতে নির্বাচন দেরি হয়। নির্বাচন যত দেরি হবে ততই বাংলাদেশের জন্য অমঙ্গল বয়ে আনবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন যুব দলের সভাপতি মোনায়েম মুন্না, এবং আমরা তিনি যেটি বলেছেন তার সারসংক্ষেপ যদি বলি, সেক্ষেত্রে তারা যেটি বলছেন এই যে সোহাগ হত্যাকাণ্ড এবং শুরু করে যতগুলো হত্যাকাণ্ড রয়েছে, এই যুবদলের একজন নেতাকে খুলনাতে হত্যা করা হয়েছে। তারা
এটিকে বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এবং সেই সাথে গোপালগঞ্জে গতকাল যে হামলা হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের পক্ষ থেকে, তিনি সেটিতে বলেছেন এটি দুঃখজনক এবং এনসিপির প্রতি তার যে আহ্বান সেটিও তিনি জানিয়েছেন। তিনি বলছেন তাদেরকে আরও বেশি সতর্ক থেকে যে তাদের দলীয় কার্যক্রম সেটি পরিচালনা করার জন্য বলেছেন এবং তাদেরকে আরও বেশি পরিপক্ক হয়ে, অর্থাৎ আরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে সামনের যে রাজনীতি সেটি করার জন্য বলা হয়েছে। এবং তিনি সার্বিক বিষয় তুলে ধরেছেন, যেহেতু যুবদলের সভাপতি এবং আজকের যেই সমাবেশ, সেটি সমাবেশের পরবর্তী যে মিছিল, সেই মিছিলটি এই মুহূর্তে রমনার যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে, মিছিলের সম্মুখ ভাগ সেই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে রয়েছে। আমরা সেটি দেখছি মিছিল সামনের দিকে যাচ্ছে এবং আজকে তাদের যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলের লক্ষ্যই সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি এবং ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি ছিল সেই শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি এবং সামনের নির্বাচনকে বানচাল করার জন্য যে পরিকল্পিত ষড়যন্ত্র সেটি মোকাবেলা করার জন্য আজকে তাদের এই বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিল থেকেই তারা সেটি জানান দিতে চায় যে যারা সামনে নির্বাচনকে বানচাল করতে চায় সেই ষড়যন্ত্রকে তারা মোকাবেলা করবে এবং পাশাপাশি যে অনৈক্য সৃষ্টি হয়েছে সেই অনৈক্য যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে বলছেন। এখানে যুবদলের আজকে নেতাদের যে বক্তব্য, সে বক্তব্য থেকে স্পষ্টত জামাত এবং বিএনপির মধ্যে যে একটি অনৈক্য এবং সেটি দূরত্ব যে আরও বাড়ছে সেটি কিন্তু স্পষ্ট আমরা তাদের কথাই শুনতে পেয়েছি। তারা বলছেন যে তারেক রহমান এবং দলীয় হাইকমান্ড তাদের যে বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে সেটি যাতে বন্ধ করা হয় এবং তারা বলছেন যে যারা পরাজিত শক্তি তারাই মূলত এই অনৈক্য সৃষ্টির জন্য দায়ী এবং তারাই ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি রয়েছে তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে চায় এবং সেখানে যাতে তারা দলীয় কর্মী যারা রয়েছে তারাও যাতে পা না দেন এবং সেই সাথে অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে তাদের এখন বিরোধী যে রাজনীতিগুলো দলগুলো রয়েছে তাদেরকেও তারা আহ্বান জানিয়েছে যাতে তারাও এই ফাঁদে পা না দেয়। এবং আজকের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি একেবারে রমনা পার্কের যে সামনের যে অংশটি রয়েছে সেখানে এসে পৌঁছেছে। আমরা এই যে তাদের বিক্ষোভ মিছিল সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু তারা বলছে যে জারি রেখেছে এবং সামনে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি করা হয়, বিশেষ করে নির্বাচন সুষ্ঠু করার জন্য যে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সে ব্যবস্থা যাতে সরকার গ্রহণ করে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরো শক্তিশালী করে, তার জন্য কিন্তু তারা মিছিলের স্লোগানে সেটি বলছেন। এবং আমরা যেটি দেখছি যে চলমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু 5 তারিখের পর কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু শেষ এক মাসে আমরা দেখেছি বেশ কিছু ঘটনায় আমরা যেটি দেখেছিলাম যে সেটিকে তারা আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হিসাবে তারা দেখছে এবং সেক্ষেত্রে তাদের যে আহ্বান সেটি হচ্ছে সামনে যাতে আইন শৃঙ্খলা বাহিনীর আরো তৎপর হয়। এবং আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তিনি বেশ কিছু কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার কারণে সারা দেশে মব হচ্ছে, তিনি এভাবেই মন্তব্য করেছেন এবং তিনি সেই সময় বলেন যে ডেমোক্রেসির পরিবর্তে তারা মবক্রেসি পাচ্ছে। তারা চেয়েছিল গণতন্ত্র, কিন্তু এই যে মব সৃষ্টি করা হচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি যাতে আরো উন্নতি করা হয়। এবং তারা সরকারকে সতর্ক করে একটি কথা বলেছে যে সরকার যাতে নীরবতা ভাঙে এবং তারা যাতে একটি দলের পক্ষে কাজ করছে এবং একটি দলকে তারা সহযোগিতা করছে এমন কোনো প্রশ্ন যাতে জনমনে তৈরি না হয়, সেই জন্য সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন এবং তিনি সেই সময় কিন্তু এই ইউনূসের কে বলেছেন যে যাতে তিনি আরো বেশি তৎপর হন। এবং আজকের যে মিছিল, সেই মিছিলটি আসলে পরবর্তী সময়ে সেই মিছিলটি আজকে আমরা যেটি দেখেছি একেবারে যে মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়েছে, পরবর্তীতে সেটি কাকরাইল হয়ে পরবর্তীতে সেটি পল্টন প্রেস ক্লাব হয়ে এটি এই মুহূর্তে একেবারে শাহবাগের কাছাকাছি আমরা
দেখছি শাহবাগে যে শিশু পার্কটি রয়েছে সেই শিশু পার্কের সামনে আমরা এসে দাঁড়িয়েছি এবং আমরা এখানে দেখছি একেবারে যুবদলের যেই কেন্দ্রীয় যারা নেতা রয়েছে সেই কেন্দ্রীয় নেতারা এখানে সামনের থেকে তারা নেতৃত্ব দিয়ে মিছিল সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা যেটি বলছে যে অপশক্তি যারা তারেক রহমান এবং বিএনপির হাইকমান্ডের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে তারা মিছিল দিচ্ছে এবং এই যে আজকের বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলের মূল উদ্দেশ্য যেটি এতক্ষণ বলছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির যে অবনতি হয়েছে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ থেকে তারা কিন্তু সেটি জানিয়েছেন এবং আমরা সেখান থেকেই দেখছি যে এই যে মিছিল সেটি একেবারে নয়াপল্টন থেকে যেটি শুরু হয়েছে দুপুরে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে এবং সেই সংক্ষিপ্ত সমাবেশ শেষে তাদের মিছিল এসে এই মুহূর্তে একেবারে শাহবাগের সামনে এসে উপস্থিত হয়েছে। তো এই ছিল আমার কাছে যুব দলের বিক্ষোভ মিছিলের সবশেষ।